গুড ইভিনিং এভরি স্টুডেন্টস। আমরা আগের দিন তোমাদেরকে আমরা বলাটা ভুল হয়ে যাচ্ছে। আমি আগের দিন চ্যাপ্টার ট্রিকোনোমেট্রি করার আগে আমি কিছু ফর্মুলা তোমাদের আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের সেই ফর্মুলাগুলো দেখেছো বা রিভিশন। বেসিক্যালি ট্রিকোনোমেট্রি তো প্রচুর ম্যাথ হয়, তো আজকে যেটা বেসিক্যালি আলোচনা করব যেটা বোর্ডে 100% কমন। যেমন একটা ম্যাথ বোর্ডে এটা আসবেই আসবে, হয়তো একটু ঘুরিয়ে আসে কিন্তু এটা আসেই। সেইটা আমি ফার্স্ট আলোচনা করব। সেটা আমি সেই আলোচনাটা চ্যাপ্টার 18 থেকে করছি, যে এম এল আগরওয়ালে আছে। এবারে কারোর সেলিনার বই ফলো করতে পারো, সেই বইয়েতেও আছে। ঠিক আছে, তো আমি সেরকমই একটা ম্যাথ টুকে নিচ্ছি। যেমন এখানে লেখা আছে যে সাইনের ক্ষেত্রে কি হয়, সাইন এ হতে পারে, বি হতে পারে। এখানে সাইন এ ইকুয়াল টু 3/5, সাইন এ ইকুয়াল টু 3/5। ফাইন্ড আদার্স, ফাইন্ড আদার রেশিওস। ফাইন্ড কি, ফাইন্ড আদার্স রেশিওস। তার মানে এখানে বলতে চাইছি, যেমন সাইন এর ভ্যালু দিয়ে দিয়েছে, আদার্স রেশিওস মানে ট্যানের ভ্যালু কি, সেকের ভ্যালু কি, কসেকের ভ্যালু কি, মানে সবটাই বার করতে বলছে। তো এক্সামিনেশনে তো এরকম সবটাই বার করতে বলবে না, ওরা স্পেসিফিক একটা দিয়ে দেবে। সেরকম ম্যাথও আমি একটা করিয়ে দেবো। তো আমি মেইনলি এই টাইপের একটা ম্যাথ কিন্তু আসবে। মানে এবারে ভ্যালু বার করতে পারে, হয়তো স্যাক থিটা প্লাস কস থিটার ভ্যালু কত, বা ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত। কিন্তু মানে ম্যাথটা ঠিক এই স্টাইলে, মানে রেশিওস টাইপ। সাইন এ ইকুয়াল টু এত, সেটা কস এ ইকুয়াল টু হতে পারে, ট্যান এ ইকুয়াল টু হতে পারে। তো ভ্যারাইটিস নিয়মে হতে পারে। প্রথমেই তোমাদের যেটা করতে হবে, একটা ট্রায়াঙ্গেল এঁকে নিতে হবে। মনে রাখবে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেটা দেখা যায়, তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড বার করে নেওয়া। তো ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড কিভাবে বার করব সেটা দেখো। এখানে সাইনে, সাইনে মানে কি, তাহলে আমরা লিখব এখানে সাইনে, সাইন এ। সাইন এ মানে যে এবি বাই এসি, এবি বাই এসি হচ্ছে সাইন। ঠিক আছে, এবি মানে হাইট আর এসি মানে হাইপোটেনিয়াস। এইটা হচ্ছে সাইনের ফর্মুলা। এখন প্রশ্ন হচ্ছে সেই ফর্মুলাটা কি করে বুঝলাম। আমি আগের ভিডিওতে সেটা আমি দিয়েছি তোমাদেরকে, যে কিভাবে সাইন থিটা কস থিটার ভ্যালুগুলো বার করতে হয়। এবার দেখো এখানে কিন্তু সাইনের ভ্যালু বলে দিয়েছে 3/5, তাহলে উপরে 3 লেখো, নিচে 5 লেখো। এবারে কি লিখবে না, লিখবে তাহলে এবি ইকুয়াল টু 3 ইউনিট। যেহেতু এখানে মানে এটা বলে দেয়নি এটা সেন্টিমিটার না মিটার, সেক্ষেত্রে ইউনিট লিখতে হবে। আর এসি ইকুয়াল টু হয়ে যাবে তোমার 5 ইউনিট। তো আমি এরকম লিখে নিলাম এবং সেটা বসিয়েও নেবো। এবির জায়গায় 3 ইউনিট লিখে দিলাম, আর এসির জায়গায় 5 ইউনিট লিখে দিলাম। তাহলে আমার পরে রইল কি, বেস। আমি হাইপোটেনিয়াস, আমি পাইথাগোরাসের ফর্মুলা দিয়ে প্রথম এইটার ভ্যালু বার করে নেব। তাহলে আমি কি করব, যে ট্রায়াঙ্গেল এবিসি, এটা আমরা কি লিখব না, ট্রায়াঙ্গেল এ বি সি। এইটার ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি না, এইটার পাইথাগোরাসের ফর্মুলা হচ্ছে এসি স্কোয়ার মানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটা হচ্ছে কি তোমার পাইথাগোরাসের ফর্মুলা। সবসময় এই নিয়মে করবে। অনেকে কি হয়, বিসি বার করতে বলেছে, বিসিটাকে এদিকে রাখলো, তাহলে কিন্তু ভ্যারাইটিস হয়ে যাচ্ছে। এটা একই রকমের রাখবে। অ্যাকচুয়ালি পাইথাগোরাস কিন্তু ওটা বলেনি, এটা বলেছে। তো এবারে এসি স্কোয়ারের জায়গায় তুমি 5 স্কোয়ার দিলে, কেন 5 দেওয়া আছে। আর এবি স্কোয়ারের জায়গায় দেখো 3 দিলে। এবার সাজানোর জন্য অনেক সময় স্কুলে এরকম করে দেয় ঠিকই। তো এবার আমরা এখানে লিখব 25 ইকুয়াল টু 9 প্লাস বিসি স্কোয়ার। তাহলে দেখো আমি যদি বিসি স্কোয়ার লিখি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 25 মাইনাস 9। ঠিক আছে, তাহলে কত হবে না, তাহলে হবে
এখানে হবে বিসি স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে হয়ে যাবে তোমার দেয়ারফর বিসি ইকুয়াল টু, আমি একটু উপরেই লিখে দিয়েছি, দেয়ারফর বিসি ইকুয়াল টু হয়ে যাবে √16, তাহলে দেয়ারফর বিসি ইকুয়াল টু হয়ে যাবে 4 ইউনিট। তাহলে আমি কি লিখবো এখানে, 4 ইউনিট লিখে নেবো, ব্যাস আমার ম্যাথ হয়ে গেল। এই ফিগারেশনটা বার করে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে ধরো বললো তাহলে ট্যান এর ভ্যালু কত, তাহলে ট্যান এর ভ্যালু তুমি জানো, ট্যান এর ফর্মুলা কি, ট্যান এর ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এবি বাই বিসি, সেটা আমরা লিখে নেব এবি বাই বিসি। তাহলে এবির ভ্যালু কত 3 আর বিসির ভ্যালু কত 4, এটা হয়ে গেল অ্যান্সার। এটা গেল 1 নম্বর। ধরো তোমাকে বলল 2 নম্বর যে কসেকের ভ্যালু কত, COSEC, কসেক এ, হতে পারে, থিটা হতে পারে, বিভিন্ন হতে পারে, কসেক এর ভ্যালু কত, তখন আমরা কি করব না, আমরা জানি সাইনের অপোজিট কসেক, এখানে সাইনে আমরা কি লিখে নিলাম এবি বাই এসি, তাহলে হয়ে যাবে এসি বাই এবি, তাহলে কি হয়ে যাবে এসি বাই এবি। তাহলে এসির ভ্যালু কত 5, এবির ভ্যালু কত 3, ব্যাস হয়ে গেল অ্যান্সার। ঠিক এইভাবেই তোমরা বিভিন্ন ম্যাথগুলো করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইরকমই আমি আর একটা ম্যাথ করে দেখাচ্ছি, যদি এইটা এক্সামিনেশন এই টাইপের না আসে, মানে এই টাইপের মানে আসা বলতে এইরকম সাইন কস ট্যান বার করতে দেবে না, এখানে হয়তো লিখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই ট্যান স্কোয়ার থিটার ভ্যালু কত, এইরকম দেবে, কিন্তু বেসিক প্যাটার্নটা এরকমই থাকবে। এখন দেখো আমি তোমাদের সবার নিশ্চয়ই এটা টোকা হয়ে গেছে, ঠিক আছে, যদি টোকা হয়ে যায় তাহলে দেখো আমি নেক্সট অঙ্কটা আছে, এটা হচ্ছে ML আগরওয়াল চ্যাপ্টার 18-এর 1 নম্বরের ম্যাথ, ঠিক আছে, 1 নম্বরের ম্যাথ, সেটা আমি করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা করব যে ML আগরওয়ালের 3 নম্বরের ম্যাথটা কীরকম দেখো, এটা একটু আলাদা, আমি দেখাচ্ছি। এখানে কি বলেছে 3 নম্বরের ম্যাথটা, যে যে 12 কসেক থিটা, এখানে বলেছে তোমার 12 কসেক থিটা, তাহলে আমি লিখে নিচ্ছি যে ম্যাথটা বলেছে 12 COSEC কসেক থিটা ইকুয়াল টু 12 কসেক থিটা যদি ইকুয়াল টু 13 হয়, তাহলে 12 কসেক থিটা যদি 13 হয় তাহলে কি বলেছে বার করতে না, তোমার এবারে ওরা বলেছে যে তোমরা ডিফারেন্ট ভ্যালু বার করো, কিন্তু সেখানে দিয়েছে যে বার করতে হবে 2 সাইন থিটা, এটা ফাইন লিখে দিলাম তোমাদের বুঝতে সুবিধা হবে, 2 সাইন থিটা মাইনাস 3 কস থিটা, টু সাইন থিটা দিইনি, সরি, 2 সাইন থিটা মাইনাস 3 কস থিটা। ঠিক এই ধরনের অঙ্ক একটা করে রাখো, পরীক্ষা 100% কমন। আর এখানে বলেছে 4 সাইন থিটা প্লাস 4 সাইন থিটা, সরি 4 সাইন থিটা মাইনাস 9 কস থিটা, মাইনাস 9 কস থিটা। তো এই হচ্ছে তোমার ম্যাথটা, 2 সাইন থিটা মাইনাস 3 কস থিটা বাই 4 সাইন থিটা মাইনাস 9 কস থিটা। কীভাবে করব দেখো, এই অঙ্ক দিলে তোমরা ঘাবড়ে যেও না, এখানে সবসময় লিখবে COSEC কসেক থিটা ইকুয়াল টু, এখানে 13 আছে, এই 12টা এদিকে গিয়ে তোমার 13/12 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এবারে তুমি কি করবে, এখানে ওই রকমই একটা ট্রায়াঙ্গেল এঁকে নেবে, ওরকমই একটা ট্রায়াঙ্গেল এঁকে নেবে, ট্রায়াঙ্গেল এঁকে এখানে ABC দেবে, এখানে থিটা, যদি এখানে থিটা থাকে থিটা দেবে, এ থাকলে এ দেবে, ঠিক আছে। তো এখন কসেক থিটা ফর্মুলা কি না, কসেক থিটার ফর্মুলা হচ্ছে যে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, তাহলে AC বাই AB, তাহলে কি হবে AC বাই AB, তাহলে AC বাই AB যদি হয়, তাহলে AC বাই AB হলে তোমার ফর্মুলাটা কি বসবে না, AC ইকুয়াল টু কত ইউনিট হবে না, লিখতে হবে AC ইকুয়াল টু
13 ইউনিট, 13 ইউনিট, এটা 13, ঠিক আছে, 13 ইউনিট, দেন এবি ইকুয়াল টু 12 ইউনিট। এবার তুমি বলবে স্যার এটা কোথায় পেলেন? এই দেখো, এসি 13 আর এবি 12, বোঝা গেল? তো এসি 13 এবি 12, এবার এখানে আমরা বসিয়ে দেবো এসি 13 এবি 12। তাহলে পড়ে থাকলো কি, বেসটা বার করতে হবে। তাহলে আমরা এখানে ট্রায়াঙ্গেল কি লিখবো? এবিসি। তাহলে এবিসি এর মধ্যে আমরা কি পারবো? পাইথাগোরাসের ফর্মুলা। আমি তোমায় বলেছি সবসময় একই রকম রাখবে, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সবসময় একই রকম রাখতে হবে। এবার এসি স্কোয়ার মানে কত? এখানে 13 স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে আমরা জানি না, এটা অ্যারো দিয়ে দাও। এবার 13 13 169, 144 প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে না? বিসি স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 144। তাহলে এখানে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এখানে দেখো মনে হয় 25 হবে, 169 থেকে 125 হওয়ার সম্ভাবনা আছে, 52, কত হলো? 25। কিন্তু আমাকে বার করতে হবে, এটা বিসি স্কোয়ার আছে, আমাকে বার করতে হবে বিসির ভ্যালু। তাহলে বিসির ভ্যালু কি করে বার করব? দেয়ারফর বিসি ইকুয়াল টু √25 সমান সমান কত হবে না 5। তাহলে বিসির ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এইবারে দেখো ফাইন্ড ডেটা, তাহলে আমরা এটাকে কি করব, কিভাবে ফাইন্ড করব না? আমাদের প্রথমে লিখতে হবে 2 সাইন থিটা মাইনাস 3 কস থিটা বাই 4 সাইন থিটা মাইনাস 9 কস থিটা। মনে রাখবে এইরকম ধরনের একটা ম্যাথ কিন্তু আসবেই। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দিকের সাইডটা আমাদের আর এখন প্রয়োজন নেই, আমরা এখন এই সাইডটা মুছে দেব। তো এই সাইডটা যদি আমরা ক্লিন করে দিই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো এখানে আমরা ফরম্যাটটা বসাবো, কি বসাবো না 2 এর জায়গায় 2 বসাবো ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে 12/13 ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তারপরে মাইনাস এটা 3 কস থিটা মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে 3 ইন্টু বেস মানে কত? 5 বাই হাইপোটেনিয়াস মানে 13। ব্যাস, উপরের পার্ট হয়ে গেল। এবার নিচের পার্টটা দেখো, এখানে দেওয়া আছে 4 ইন্টু সাইন, আবার ওই রকমই হবে কি না পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে এইটা যা এইটা চোখ বন্ধ করে এটাই বসিয়ে দেবে। আবার এইটার ক্ষেত্রে কি হবে? 9 হবে, ঠিক আছে, 9 হবে, আর তোমার 9 হবে, আর হচ্ছে গিয়ে তোমার কস থিটার মানে হচ্ছে কি হবে? কস থিটার মানে 5/13 হয়ে যাবে। তাহলে কস থিটার মানে হচ্ছে 5/13 হয়ে যাবে। এটা যদি বুঝতে না পারো, এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 3 ইন্টু 5/13, এরকম টাইপ, ঠিক আছে। এবার আমরা কি করব? উপরে উপরে মাল্টিপ্লাই হবে, 12 2 যা 24, 24 বাই কত হবে? 13। আচ্ছা, এই জিনিসটাকে আমি অ্যারো দিয়ে এই দিকে করছি। তাহলে এখান থেকে আমার 2 12 যা 24 হবে, 24 আর নিচে হবে 13, এখানে হচ্ছে মাইনাস, আর 3 5 যা কত? 15, এটাও নিচে আছে 13। আবার এইটা দেখো 4 4 12 যা 48, 48 বাই 13, আবার এখানে মাইনাস 45 বাই 13। তাহলে এই যে 13 13 এলসিএম হয়ে যাবে। তাহলে 13 13 এলসিএম দিয়ে দিলাম, কত বেরোবে?
24 থেকে 15 মাইনাস করে দিতে হবে। 9 হাতে থাকে 1 2, তাহলে 9 হবে। আর এখানে কি হচ্ছে, এখানেও 13 এলসিএম হচ্ছে। 13 এলসিএম হলে কি হয়ে যাবে তোমার 43 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই যে 13 কেটে গেল, তাহলে কি হবে 9/3, কাটাকাটি করলে কত 3 অ্যান্সার। তো এইভাবে তোমার কিন্তু মানে ট্রিকোনোমেট্রিগুলোকে তুমি অ্যান্সার করতে পারবে। আশা করি আমি এই ম্যাথ যেটা দুটো আছে সেই দুটো আমি আজকে এখানে বোঝালাম যে কিভাবে করতে হয় সাইন থিটা কস থিটা বা আদার্স। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর আরেকটা জিনিস তোমাদেরকে আজকে আমি করে দেখাতে চাইছি, সেটা হচ্ছে যদি তোমাদের এই রকম ধরনের দেয়, একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এমএল আগরওয়ালের, আচ্ছা এটা কিন্তু এমএল আগরওয়ালের 3 নম্বরের ম্যাথ। এমএল আগরওয়াল এক্সারসাইজ 18-এর 3 নম্বরের ম্যাথ হচ্ছে এটা। এবারে আমাদের যদি ইনকেস ধরো এটা গেল, এই ধরনের ম্যাথ কিন্তু একটা আসবে। এবারে আমি অন্য একটা গ্রুপের ম্যাথে দেখাই। এটা হচ্ছে গিয়ে তোমার 4 নম্বরের ম্যাথ। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 4 নম্বরের ম্যাথ। তো 4 নম্বরের ম্যাথে কি বলেছে দেখো, কোশ্চেনটা আগে আমি টুকে নিই। cos স্কোয়ার 26 ডিগ্রি, দাঁড়াও 1 মিনিট, ধরো দিয়েছে cos স্কোয়ার, এটা এক ধরনের ম্যাথ, এই ধরনেরও আসবে 26 ডিগ্রি। এরপরে দেখো এখানে দিয়েছে cos 64 ডিগ্রি। তো cos 64 ডিগ্রি মাইনাস সাইন 26 ডিগ্রি, তারপরে দিয়েছে তোমার প্লাস, প্লাস দিয়ে এখানে দিয়েছে টেনের কত 36 ডিগ্রি, আর এখানে দিয়েছে তোমার cot 54, ভেরি cot 54 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কিভাবে করব। তো এখন দেখো আমি যদি চাই যে cos 26টাকে রেখে দেবো, তাহলে আমি দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলছি, আমি এরকম ফর্মুলা তোমাদের দেখিয়েছিলাম যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা বলেছিলাম। এখন এই যে আমি যদি 90 থেকে 26 মাইনাস করি, যে 90 থেকে 26 মাইনাস করি, তাহলে হয়ে যাবে 64। আবার যদি 90 থেকে 64 মাইনাস করি তাহলে হয়ে যাবে 26। তাহলে যে কোনো একটা তুমি করতে পারবে। তো আমি কি করব না, এই cos স্কয়ার যেমন আছে সেটাকে আমি রেখে দিলাম cos 26 ডিগ্রি। তাহলে cos 26 ডিগ্রি, আর এই যে cos আছে, এই যে cos আছে, এই cosটাকে আমি কি করব না cos 90 ডিগ্রি, অনেকে কি করে মাইনাস থিটাটাকে এইটা দিয়ে দেয় 64, নো, তোমাকে দিতে হবে তুমি যে ইউনিটে যেতে চাইছো। আমি কি করছি কোনটাকে রেখে দিয়েছি 26কে, তাহলে তোমাকে এখানে -26 লিখতে হবে। এবার তুমি বলবে স্যার এখানে 64 আছে, আপনি 26 লিখলেন, তুমি 90 থেকে 26 মাইনাস করো 64 হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে করতে হবে। এরপরে দেখো তোমার সাইন যেটা আছে, সাইন 26 আছে, আমি সাইন 26 রেখে দিলাম। এবারে কি হচ্ছে না আমরা ট্যানটাকে ধরো ভাঙালাম, ট্যানটাকে যদি আমি ভাঙাই, ট্যান 90 ডিগ্রি মাইনাস কত লিখবো, ঠিক নিচেরটা 54 ডিগ্রি। আর এখানে কট যেটা আছে, কট যেটা আছে 54 ডিগ্রি, এটা এরম থেকেই যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে cos স্কয়ার 26 ডিগ্রি যেমন আছে তেমন থাকবে cos 26, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এটা তোমার ফর্মুলা, থিটার ভ্যালু কত হবে এখানে যেটা আছে সেটাই বসিয়ে দিতে হবে। বোঝা গেল? এবার দেখো এখানে আবার -26 আছে, তাহলে দেখো একটা +26, একটা -26, কি হবে এই দুটো কেটে যাবে, আমি এই দুটো কেটে দিতে পারি। আর এখানে দেখো
tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। এবার থিটার ভ্যালু কত হবে? এইটা হবে 54, আর নিচেও দেখো কট 54 আছে। তাহলে এটাকেও আমরা কেটে দিতে পারি। কেটে দিলেই যে ইয়ে হয়ে যাবে তা নয়। তাহলে দেখো এখানে একটা ছিল সাইন 26 আর একটা ছিল কস 26। এটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই হবে, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা আর সাইন থিটা, তাহলে এখানে মাল্টিপ্লাই হবে, মানে পয়েন্ট হবে মোটমাট। সেটাকে দেখে মনে হচ্ছে যেন অন্য কিছু। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে 26 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে সাইন 26, আবার এখানে হয়ে যাবে সাইন 26 ডিগ্রি। তাহলে দেখো এখানে কস স্কোয়ার থিটা যেমন আছে হলো, এখানে কস স্কোয়ার 26 ডিগ্রি হলো, প্লাস সাইন স্কোয়ার 26 ডিগ্রি। আর এখানে এই যে কেটে দিয়েছো তার জন্য 1 হবে। আর দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এই প্লাস 1, ঠিক আছে, এই 1 এই প্লাস 1, তাহলে 2 অ্যান্সার হয়ে গেল। ঠিক এইভাবে তোমাকে সাইন থিটা কস থিটা করতে হবে। তো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। দু রকমের ত্রিকোণমিতির দু রকমের পদ্ধতি আমরা শেখালাম। নেক্সটে আরও বিভিন্ন রকম যেগুলো পরীক্ষায় আসে সেই ধরনের আমি করিয়ে দেবো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমাদের মানে কি বলবো, তোমরা লাইক এবং সাবস্ক্রাইব দিলে তোমাদের কিন্তু কোনো রকমের অসুবিধা কিছু নেই, তোমাদের কোনো টাকা লস হবে না বা কিছু হবে না, কিন্তু আমার কি হবে, আমার অনুপ্রেরণা বাড়বে। তাই তোমরা এটাকে একটু খেয়াল রেখো, লাইক এবং সাবস্ক্রাইবটা দিও, বন্ধুদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।